নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলু পটলের রসা। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি আলু আর পটল নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর পটলগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওর ভেতরে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোর ভেতরে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। এদিকে আলুগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। দেখুন, এখানে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এই পটলের মধ্যেও সামান্য লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকেও ভেজে নেব। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দেব। এই লবণ আর হলুদ দিয়েই আমি পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি লবণ আর হলুদটা পটলে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়েই আমি পটলগুলোকে ভেজে নেব। ঢাকা দিয়ে পটলটা ভাজা করলে কি হয়, পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে দেখুন, পটলগুলো ভাজা হোক, তার মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে ছোট টুকরো করে নিয়েছিলাম সেটা, 1 চামচের মতো ধনে আর 1 চামচ জিরে, আর দেব সামান্য একটু গোটা গরম মশলা। এগুলোর আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার দেখে নেব পটলটা কেমন হলো। এখানে দেখুন, পটলটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আর ঢাকা দেব না, এইভাবেই আমি এবার পটলটাকে 2 মিনিট মতো ভাজা করে নেব। এইভাবে ঢাকা দিয়ে পটলটা ভাজা করলে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যেহেতু পটলের মধ্যে একটু লবণ দেওয়া আছে, তার কারণেই পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর দেব 1/2 চামচের মতো 5 ফোড়ন। এখানে আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন, তবে 5 ফোড়ন দিলে তরকারির টেস্টটা অন্যরকম হয়। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু আলু পটল ভাজার সময় হলুদ দিয়েছি, তার কারণে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি। এবার এই সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জল। এই জল দিয়েই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন, মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। এই ভেজে রাখা আলু আর পটল দিয়েও আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে এগুলোকে কষিয়ে নেব। আলু আর পটলটাকে খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব।
দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এইভাবেই 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমার আরেকটু জল লাগবে, দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েই লো টু মিডিয়াম আঁচে এটাকে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, আলু আর পটলটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আলু আর পটলটা আমাদের খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব সামান্য একটু ঘি। এবার এই ঘি গরম মশলাটাকেও তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারও আমি লো আঁচে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, ঘি আর গরম মশলার গন্ধটা তরকারির ভেতরে যাওয়ার জন্য। দেখুন আমি এখানে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের নিরামিষ আলু পটলের রসা। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।